ঠাকুরগাঁও সদরের বরুণাগাঁওয়ের টাঙ্গন নদীতে কাঠের সেতুটির দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। ফলে দুর্ঘটনার শঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। নাজুক এই সেতু দিয়ে পার হতে গিয়ে এরই মধ্যে শিক্ষার্থীরা পড়ে গিয়ে আহত হয়েছেন। এতে ভোগান্তি বেড়েছে শিক্ষার্থী, কৃষক সহ হাজারো মানুষের। দ্রুত সেতুটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঠাকুরগাঁও থেকে জাকির হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের বরুণাগাঁও দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদীর ওপর কাঠের এই সেতুটি দিয়ে আশ্রয়ন প্রকল্পে বসবাসরত প্রতিদিন প্রায় 450 মানুষ যাতায়াত করে। একটি পাকা সেতুর অভাবে ভারী কিছু নিতে চাইলে 2 কিলোমিটার ঘুরে যেতে হয় এখানকার বাসিন্দাদের। শুধু তাই নয়, নরবরে এই সেতুতে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। বৃষ্টির মৌসুম আসায় সেতুর কাঠগুলো ভেঙে নরবরে হয়ে গেছে। শিক্ষার্থী, আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি, তো আমাদের এই ব্রিজ দিয়ে আমাদেরকে যেতে হয়। এই ব্রিজ দিয়ে যাওয়ার সময় রিস্ক লাগে, কারণ এই ব্রিজটা ভাঙা। কখন কি হয় বিপদ আপদের কথা বলা যায় না। আমরা এখানে 300 মানুষ আছি, তো বাচ্চা কাচ্চা সবার নিয়ে আমাদের প্রবলেম হচ্ছে। এই ব্রিজটা যেন সরকার ঠিক করে দেয়, এটাই আমাদের আবেদন। অনেক ভাঙ্গা, আমাদের পোলাপান যাইতে অনেক সমস্যা হয়। যদি এটা দ্রুত হইতে পারে, ঠিক হইতে পারে, তাহলে একটু ভালো হয়। আর মেম্বার চেয়ারম্যান তো এখন নাই, কে করে দিবে? সরকারের কাছে দাবি যেন তাড়াতাড়ি ঠিক করে দেয় দ্রুত। ব্রিজটাতে উঠতে পারতেছি না, ব্রিজটা নড়াচড়া করতেছে, ভাঙে যাবে। আর কয়েকদিন পর নদীতে পানি হবে। ব্রিজটিতে মানুষজন পারাপারের সময় কেঁপে ওঠে, ফলে আতঙ্কগ্রস্ত থাকে শিক্ষার্থী ও অভিভাবকরা। এরই মধ্যে স্কুলে যাওয়ার পথে কয়েকজন শিশু শিক্ষার্থী এই সেতু দিয়ে পার হওয়ার সময় নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাই দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। আঙ্গুর উপায় নাই, আমাদের কিভাবে আমি যাইতেই পারি, নামতেই পারি না। আঙ্গুর ব্রিজটা ঠিক করে দেন, নাহলে উপায় নাই বাবা। আঙ্গুর যদি আমাদের ব্রিজটা তাড়াতাড়ি সরকার ঠিক করে দেয়, আমাদের বাচ্চা কাচ্চারা সবাই স্কুল যেতে পারে, ছেলে মেয়ে কলেজে যায়। বর্ষার সময় আমাদের খুব অসুবিধা হয়। আমাদের এই ব্রিজটা প্রচুর মনে করেন বিপজ্জনক বাচ্চাদেরকে নিয়ে। আমি চাই যে সরকার যেন আমাদের এই ব্রিজটা রাস্তার বরাবর যেন আমাদেরকে করে দেয়, তাহলে আমাদের বাচ্চাদের সুবিধা হবে স্কুল যাতায়াতের। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সেতুটি সংস্কারে উপজেলা প্রশাসন এবং শালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একত্রে কাজ করবে। ওই এলাকার চলাচলের জন্য যে কাঠের ব্রিজটি, এটা নাজুক অবস্থায় আছে, এটা আমরা জানতে পেরেছি। আমরা ইতোমধ্যে এটা কিভাবে সংস্কার করা যায় এটার বিষয়ে আমরা অচিরেই উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিব এবং সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা এটা সালন্দর ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে আমরা এটা সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা করব। শিক্ষার্থী ও স্থানীয়দের সুবিধার্থে প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।